গাড়ি একটি, মালিক দাবিদার ৫ জন। গাড়িটির মূল মালিক এক যুগের ব্যবধানে দুজনের নামে মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন বিআরটিএতে। মাঝে প্রচলিত স্টাম্পের মাধ্যমে ৪ জন একে একে অপরের কাছে গাড়িটি বিক্রি ও হাতবদল করেছে। সবশেষ ক্রেতা মালিকানা বুঝে নিতে গিয়ে নিজে বিড়ম্বনায় পড়ে মামলা ঠুকে দিয়েছেন সব ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে। গাড়িটির মূল মালিকের লোভে অন্যদের জীবন অতিষ্ঠ হলেও পুলিশ হয়রানি করেছে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভুক্তভোগীদের। কার ভুলের খেসারত কে দিচ্ছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এমনকি ট্রাফিক আইন ভঙ্গের কোনো অভিযোগেও মামলা নেই টয়োটা কোম্পানির এই গাড়িটির বিরুদ্ধে। তবে যাত্রাবাড়ী থানায় এই গাড়িটি ২০ দিন ধরে আটকে আছে মালিকানা দ্বন্দ্বের কারণে। দীর্ঘ এক যুগে এই গাড়িটি যাদের হাত বদল হয়েছে তারা সবাই এখন এই গাড়ি চুরি মামলার আসামি। ডকুমেন্টস ছাড়া তো আমরা কিনি নাই, চোরা জিনিসও কিনি নাই, আর আমরা চুরি করেও আনি নাই। তাহলে আমরা যে ৪-৫টা মালিক স্ট্যাম্পে হয়ে এসেছি, অবশ্যই আমরা প্রত্যেকটা লোকের ডকুমেন্টস দিয়ে তারপর আমরা এখানে গাড়িগুলো ক্রয় বিক্রয়ের সাথে এইভাবে ফোন দিয়েছিলাম। ইমরান ভাই ওনার ওয়াইফ বলছে উনি বিদেশ ছিল, আসলে মালিকানা ট্রান্সফার করে দিবে।